ভালো আছো? আজকে তোমাদের কি করো বলো তো? আবার বলো। রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা এর অর্থটা কি বলো তো? কি বলতে পারবা? খুব খারাপ। ভার্ব তো কি? ভার্ব তো হচ্ছে কি? ক্রিয়া। কি ভার্ব তো কি? এখন হচ্ছে কারা উত্তর দিচ্ছ, কারা উত্তর দিচ্ছ না। তাহলে অবদ্ধ কি জানো? ক্রিয়া কি? কি এটা তো সঠিক। কি আর মত কি? ঘটন। কি ঘটন। ঠিক আছে, তাহলে ক্রিয়ার সঠিক ক্রিয়ার সঠিক ঘটন। ঠিক আছে, আজকে আমরা এই যে একটা এটাকে বলা হয় প্রেপোজিশন। কি বলে? প্রেপোজিশন টু। এটা কি বলে? এটা কি লিখছি বলো তো? এরপরে ভার্বের কোন সময় প্রেজেন্ট ফর্ম কি তোমরা চিনো? আচ্ছা বলো তো যাওয়া ইংরেজি কি? গো। আচ্ছা গো তো কি? ইট অর্থ কি? ঘুমানো ইংরেজি কি? গরম ইংরেজি কি? হাঁটা ইংরেজি কি? ওয়াক। ফাইন। সাঁতার কাটা ইংরেজি কি? পছন্দ করা ইংরেজি কি? ভালোবাসা ইংরেজি কি? লাভ। এই যে ভার্বগুলো তোমরা বলছো সবগুলো কোন ফর্ম? কোন ফর্ম? এতক্ষণ যা বলছো সবগুলো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ফাইন। এখন দেখো এখানে বলছি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এইখানে 10টা বাক্য আমি লিখেছি, তোমরা বলো তো এখানে কোনটা প্রেজেন্ট ফর্ম? টু কি আছে এই 10টা বাক্যের ভিতরে? আছে কি না? আমরা কি 10টা ভার দেখতে টু দেখতে পাচ্ছি? বলো তোমরা কি দেখতে পাচ্ছ? টু কি দেখতে পাচ্ছ? ওকে ফাইন। এবার আমরা দেখি প্রথমে এই যে প্রথমে কি আছে বলো তো? টু বি। বলছে আই ওয়ান্ট টু বি অ্যান আর্কিটেক্ট। কি বলো আমার সাথে বলো? মানে আমি একজন স্থপতি হতে চাই। বলো। তাহলে এখানে এটা কি? এটা কি? তাহলে বিটা কোন ফর্ম? ভেরি গুড। এটা কি? এটা কি? বি কি ফর্ম? ভেরি গুড। তারপর হচ্ছে আবার এখানে টু, আবার বি। বি কি ফর্ম? ওকে, এখানে টু আছে, এখানে সাকসিড আছে। সাকসিড কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আবার এখানে হি গোস টু স্কুল। স্কুল কি ভার্ব? নাউন। কি এটা? কিন্তু এখানে কোনো ভার্ব আছে? আছে তো, এই যে টু অ্যাকুয়ার নলেজ। কি অ্যাকুয়ার কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ফাইন। তারপরে পরান স্টাডিজ হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। কোনটা টু ভার্ব? ডু কোনটা? ভার্ব কোনটা? কোনটা? ডু। ভেরি গুড। এরপরে লেখা আছে ইমতিয়াজ ওয়েন্ট টু আ বুক ফেয়ার টু বাই বুকস। এখানে কোনটা ভার্ব? এ বুক ফেয়ার না বাই? বাই। ঠিক আছে, এটা বুক ফেয়ার নাউন। ঠিক আছে, তাহলে সৃজন টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার টু মেক হিম ফিট। তাহলে এখানে কোনটা? মেক হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে আবার উই শুড হ্যাভ ব্যালেন্স ডায়েট টু মেক আস হেলদি। তাহলে এখানে কোনটা ভার্ব? কই ডু? মেক। আবার উই শুড রাইট ইংলিশ, হ্যাঁ, টু মেক আওয়ার রাইটিং ক্লিয়ার অ্যান্ড বিউটিফুল। তাহলে এখানে ভার্ব কোনটা? মেক। ফাইন। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো আমরা দেখলাম টু এর পরে কি বসে? আমরা কি দেখলাম?
টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম। এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, তারপরে এটা পেলাম, তারপরে এটা পেলাম, তাই না? তারপরে এটা পেলাম, প্রেজেন্ট ফর্ম। এটা এই যে বাই পেলাম, তারপরে মেক পেলাম, এখানে মেক পেলাম, এখানে মেক পেলাম, তাই না? তাহলে এগুলো কোন ফর্ম? ভার্বের একটা মজার বিষয় আছে তোমাদের বলে, একটা আরেকটা গ্রামার হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইকুয়াল টু বলে কি জানো তোমরা? কি বলে জানো? এটাকে বলে ইনফিনিটিভ। কি বলে? ইনফিনিটিভ। কি বলছি বলো তো? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কে ইনফিনিটিভ বলে। তাহলে এখানে কয়টা ইনফিনিটিভ আছে বলো তো? কয়টা আছে? 10টা। ভেরি গুড। কয়টা ভার্ব আছে? 10টা। ভেরি গুড। কয়টা টু আছে? 10টা। বেশি আছে না আরো আছে না? এই যে একটা টু আছে, এই একটা টু আছে, তাই না? আচ্ছা, টু কোন পার্টস স্পিচ? পজিশন কি? আরে বলো, টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের তাহলে গো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কাম প্রেজেন্ট ফর্ম। টেক মেক ডু, তারপরে পাস প্লে স্টাডি রিড রাইট বাই সেল ড্রিঙ্ক ইট স্মোক। বুঝা গেছে?